হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি ঈশানী চলে এসেছি কিন্তু আবার একটা ব্লগ নিয়ে। তো এখানে দেখো রেডি হয়ে গেছি। তো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়ছি ব্লাড ডোনেশন করতে। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আজকে জীবনে প্রথমবার চলে যাচ্ছি ব্লাড ক্যাম্পে। তো আমাদের পাড়াতেই কিন্তু একটা ব্লাড ক্যাম্প হয়েছিল। তো সেখানে কিন্তু আমি ফার্স্ট টাইম কিন্তু ব্লাড ডোনেশন করতে যাচ্ছি। তো সেখানে কিন্তু গিয়ে কিন্তু দেখলাম অনেকটাই ভিড় প্রায়। তো সেখানে তারপর আমি ওয়েট করে নিলাম। তারপরে কিন্তু আমি এখানে একটা ফর্ম ছিল, সেই ফর্মগুলো ফিল আপ করতে হলো। ফর্মগুলো ফিল আপ করে কিন্তু আমি ডক্টরের কাছে চলে এলাম। এখানে তো অনেক লাইন, অনেকেই কিন্তু এসছে ব্লাড ডোনেশন করতে। কিন্তু আমি যেহেতু প্রথমবার, আমার কিন্তু প্রচণ্ডই ভয় লাগছিল। আর এখানে দেখো এরা কিন্তু চিকেন স্যুপ হাতে নিয়ে কিন্তু ব্লাড দিয়েছে। কী যে বলবো, ওদের নাকি মাথা ঘুরে গেছিলো। এই শুনে তো আমি তো ভয় পাচ্ছিলাম। আর এখানে দেখো আমার মুখ দেখে বুঝতেই পারবে আমি কিন্তু অনেকটাই নার্ভাস যে কি বলবো। তো এখানে দেখো এখানে কিন্তু সাইনও করে দিচ্ছি, ফাইনালি আমি ব্লাড দিচ্ছি। তো সেই জন্যই আমি তার আগে একটা ভিডিও করে নিচ্ছি। আর ওরাও কিন্তু আমাকে কন্টিনিউ ভয় দেখাচ্ছে। তো এখানে দেখো এখানে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে যেটার মধ্যে ব্লাড আমার কালেক্ট করবে ওরা। তো সেই জন্য আমি বেডে শুয়ে পড়ছি। তো বেডটা দেখে তো আমার আরও বেশি ভয় লাগছে যে আমি এটা ভেঙে না পড়ে যাই। তো বললো না না, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, তুমি শো আরামসে। তো আমাকে এখানে অনেক কিছু জিজ্ঞাসা করে নিল। তো আমি সেগুলো সব বলে ফেললাম। তো এখানে দেখো মুখ দেখে তো বুঝতেই পারছো ভয় ভয় তো পাচ্ছি। তারপর তো শুয়ে পড়েছি। এই যে বাপ রে বাপ, আমার তো মনে হচ্ছিল অনেক মোটা একটা সুই হবে। কিন্তু সত্যিকারের কথা বলতে যখন এত জোরে আমার গাডারটা বেঁধেছে, আমি তো ভাবলাম তখনই আমাকে সুই ফুটিয়ে দিল। আমি তো খুবই নার্ভাস। তো তারপরে আমাকে বললো যে নার্ভাস একদম হয়েও না, একদম রিল্যাক্স থাকো আর হাতটাকে পাম্প করবে। তো এখানে দেখো কাঠ কিন্তু আমার হাতে একটা দিয়ে দিয়েছে, সেটাই কিন্তু আমি ধরে রেখেছি। তো এখানে দেখো হাতের ভেতরেই আছে। তো এখানে সুই কিন্তু ইন করে দিয়েছে। বাপরে বাপ, আমার তো এইটা দেখে ফ্রেন্ডস, আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি কি যে বলবো তোমাদের, আমার তো এটা দেখে এখনই ভয় লাগছে। কিন্তু যাই হোক ফ্রেন্ডস, ওখানে গিয়ে এমন একটা মুহূর্ত ছিল, অনেক অন্ধ বাচ্চারা কিন্তু ওখানে বসেছিল, যে তাদেরকে দেখে কিন্তু সত্যি ভাবলাম যে না, দেওয়াটা উচিত ব্লাড। তো সেই জন্য কিন্তু এখানে ব্লাড আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার ব্লাড নাকি আসছিল না, আরও জোরে আমার হাতে প্রেশার দিয়ে টিপছিল। আমার যে এত যন্ত্রণা করছিল আমি কি বলবো। তারপরে তো হয়ে গেল আমার ব্লাড দেওয়া আমার কমপ্লিট। তারপরে বললো পাটা একটু তুলে দিতে, যাতে আমার ব্লাড সার্কুলেশনটা একটু ভালো করে চলাচল করবে। তো তারপরে দেখো হয়ে তো গেছে, একটু মাথাটা ঘুরছিল হালকা হালকা। তো শুয়েই ছিলাম আমি 10-15 মিনিট প্রায়। তারপরে তো ওখান থেকে উঠে যাব। আর বারবার কিন্তু আমার হাতের ওখানে টিপছে, আর গল্পও কিন্তু হচ্ছিল ভালোই। তো এখানে দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমার সার্টিফিকেটটা আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এই সার্টিফিকেটটা থাকলে নাকি আমার কোনোদিনও ভবিষ্যতে কোনো অসুবিধা হলে আমিও নাকি ব্লাড ব্যাংক থেকে, তারা নাকি আমাদের এই সার্টিফিকেটটা দেখলে আমাদের কিন্তু সাহায্য করবে ব্লাড দিয়ে। তো দেখো এখানে খুবই যন্ত্রণা, আমার তো ব্লাড থামছিলই না, কন্টিনিউ আমার ব্লাডটাই বেরোচ্ছিল বলে অতক্ষণ আমাকে বলতে করেছিল। তো খুব ভালো লাগলো। তো যাই হোক ফ্রেন্ডস, আমার হাতে কিন্তু চিকেন স্যুপ দিয়ে দিয়েছে যে আপনি চিকেন স্যুপ খান আর একটু সুস্থ হন তাড়াতাড়ি। আর হাতে কিন্তু একটা পার্সেলও দিয়ে দিয়েছে, যেটার মধ্যে কী আছে এখনও অবধি কিন্তু জানি না। তো এখানে দেখো পার্সেল সবার হাতে কিন্তু দিয়ে দিচ্ছে। আর এখানে যাদের যাদের দেখছো সবাই কিন্তু আমাদের পাড়ারই ছেলে। তো এখানে দেখো সবার একটা ফটো আমি তুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে একটু ওয়েট করার পর দেখো এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছিল, খুবই ভালো লাগলো। তো প্রোগ্রাম দেখার পরে কিন্তু আমরা বাড়ি বেরিয়ে যাব। তো বাড়ির জন্য তো আমরা বেরিয়েই পড়লাম। তো দেখো এখানে কিন্তু দাদা আমার বাইক নিয়ে কিন্তু চলেই আসবে। তো আমরা কিন্তু বাইকে চেপে কিন্তু বাড়িতে চলে এলাম। তো বাড়িতে এসে দেখছি কি খাবার দিয়েছে, এখানে তো দেখেই নিলে তোমরা। তো তারপরে এখানে একটা ফ্রাই প্যান গিফট দিয়েছে, আর এই যে সার্টিফিকেট। তো বাড়িতে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়ছি। আর সাথে কিন্তু ঈশান আছে, দাদা আর বৌদি। তো আমরা কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছি। যেখানে আমরা সন্ধেবেলা ব্লাড ডোনেশন করতে গেছিলাম, তো সেখান থেকে কিন্তু আমাদের জন্য কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো সেখানেই কিন্তু আমরা চলে যাচ্ছি। আর ঈশানকে এখানে রাগাচ্ছি যে তুই কেন যাচ্ছিস, তোর তো ওখানে ইনভিটেশন নেই, তুই কেন যাচ্ছিস। তো ঈশান বলছে আমি তো বাচ্চা, আমি তো সব জায়গায় যাব। তো এখানে দেখো ইয়ার্কি মারতে মারতে কিন্তু আমরা চলে যাচ্ছি। তো ওখানে পৌঁছে দেখি অনেকটাই ভিড়। তো তারপরে আমরা পার্সেল নিয়ে চলে আসি বাড়িতে। তো এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।